দেখো কমিটি, আমার ঝগড়া করার একদম মুড নেই। আমার এখন একটাই কাজ, পায়েলকে তৈরি করা। তৈরি করবে মানে? বাহ, ওর বিয়ে হবে, ওকে সংসার করানো শেখাতে হবে না? তা কি শেখাবে? রান্না? শুধু রান্না কেন, রান্নার সঙ্গে তো আরো অনেক কাজ সংসার করতে গেলে শিখতে হয়। যেমন বরের জামা কাপড় কাচা, ওগুলোকে ভাঁজ করা, তারপর আয়রন করা, তারপর বিছনা তোলা, তারপর চা করা, তারপরে আরো অনেক কিছু পামেদি। আর আপনার ওকে যে আয়েশি বানিয়েছেন, সংসারে কুটোটাও তো নাড়তে পারে না। আর সেদিনকে রান্না করতে গিয়ে ওর যা অবস্থা হয়েছিল না। তা অবশ্য ঠিক। আমি যদি সেদিন সাহায্য না করতাম, ও তো একেবারে ল্যাজে গোবরে হয়ে যেত। তুমি কি করবে? আমি ওর ট্রেনার হব। তাহলে অ্যাট লাস্ট বিয়েটা মেনে নিলে, তাই না? হুম, অত সহজে মেনে নেওয়ার পাত্রী টাপুন না। তাহলে এত ইনিশিয়েটিভ নিয়ে পায়েলকে ট্রেনিং দেবে বলছো, কি ব্যাপার? সে তো ওকে এই ফাঁকে কাজগুলো শেখানোর জন্য। আর আপনারা যে অলস, বাবা। যাই হোক, ডাইনিং টেবিলে আপনাদের সবাই চা রেডি করছি, চলে আসুন। এখানেই দাও না। মামি আপনারটা এখানে দিয়ে যাচ্ছে। আপনার হাঁটুতে খুব ব্যথা তো, কিন্তু বাকি সবাই ডাইনিং টেবিলে গিয়ে চা পাবে। উমার একটা কথা, এই উইকে আপনার আরেকটা চেক আপ আছে। দেখেছো কেমন নিয়ম করেছে? ভালোই তো। আরে সংসারে একটা শৃঙ্খলা তো থাকা দরকার। তুমি তো বলবেই পিসি, আফটার অল তোমার প্যারে ছেলের বউ। আমরা তো তোমার কেউ নই, তাই না? তুমি এই কথাটা আমাকে বলতে পারলে? হ্যাঁ পারলাম, কারণ তোমার এক চোখামিটা সকলের চোখে পড়ছে। চলে আয়। তা মন্দ বলেনি দিদি, তুমি বড্ড বেশি বউ নেওটা হয়ে গেছো। বউনাটা আমি খুব ভুল করছো। ওই মেয়ে আমাকে অনেক অপমান করেছে, আমি ওকে ছাড়বো? শ্যাকরার টুকটাক, কামারের একঘা। এ বাড়িতে এমন ঘটনা আমি ঘটাবো না একদিন, যাতে ওই বৌমা আর শাশুড়ির মিষ্টি সম্পর্কটা শেষ হয়ে যায়, একদম শেষ হয়ে যায়। টিকলি, টিকলি, হ্যাঁ বাবা। আমার লাঠিটা একটু দে তো। লাঠি দাঁড়াও, দিচ্ছি। এ নাও বাবা তোমার লাঠি। চল আমার সঙ্গে একটু হেঁটে আসবে, চল। আমি যেতে পারবো না, আমার অনেক পড়া বাকি আছে। তাছাড়া আমাকে তো টিউশনেও যেতে হবে নাকি। তুমি এক কাজ করে মাকে নিয়ে যাও। আমার কথাটা একবার শোন। তোর মা কি করে এখন আমার সঙ্গে হাঁটতে যাবে বল? আপনি চাইলে আমি আপনার সঙ্গে হাঁটতে যেতে পারি। রণজয়, তুমি? এসো বাবা, এসো, বসো। কেমন আছো তুমি? সব মঙ্গল তো? ও দাঁড়া, একটু চা মিষ্টির ব্যবস্থা কর। একটা ব্যাপার দেখে খুব অবাক লাগছে। কে? আমারই বাড়িতে দাঁড়িয়ে আমার সঙ্গে আতিথেয়তা করছেন, চমৎকার। সব কি বলছো তুমি?
এই বাড়িটা আইনত আমার, আমি আপনাদের থাকতে দিয়েছিলাম। আমার ঠাম্মি আপনাদের অনেকবার উঠে যেতে বলা সত্ত্বেও আপনারা উঠে যাননি। বাড়ি ছেড়ে দিয়ে চলে যাব এই বৃদ্ধ বয়সে আমাদের বাস্তুচ্যুত করবে বাবা? আই এম সরি, আমার কিচ্ছু করার নেই। মানে কোন অধিকারে আপনি এ বাড়িতে থাকবেন? তুমি এসব কথা বলছো? তুমি তো আমার পুত্র সম। সে নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। ইনফ্যাক্ট সেই জন্যই আপনাদের অনেকটা সময় দেওয়া হয়েছিল। সে সময় পেরিয়ে গেছে, পুজো চলে গেছে। এবার আমি এ বাড়ির পজিশন নেব, আর তারপর আপনার মেয়ের শ্বশুর বাড়ির। কেন? কিসের জন্যে বাবা? তুমি কোন জন্মের প্রতিশোধ নিচ্ছ? কোনো জন্মের না, এই জন্মের। আপনার মেয়ে আমার অফিসের সবার সামনে আমাকে অনেক বড় বড় কথা বলেছে, টেলিফোনে অনেক কিছু বলেছে। বলেছে নাকি আমার বাড়িতে থাকা সমস্ত টাকা পয়সা, সমস্ত খরচা আমাকে দেবে। আমার ঠাম্মিকেও অনেক অপমান করেছে। রণজয় রায় সব কিছু সহ্য করতে পারে, অপমান সহ্য করে না। বাড়িটা ফাঁকা করে দেবেন, দ্যাটস অল। তাহলে কি আমি ধরে নেব আমার মেয়ে তোমার জীবনে আসেনি বলে তুমি শাস্তি দিচ্ছ? আমার মেয়েকে না পাওয়ার ব্যথার প্রতিশোধ নিচ্ছ তুমি? দেখুন, চাইলে আপনাকে আমি অনেক কিছু বলতে পারি। আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনাকে কিছু বলতে আমার রুচিতে বাধে। শুনেছি অভাব মানুষকে অনেক নিচে নামে, আপনাকে দেখে সেটা বুঝতে পারছি। আমারই বাড়িতে থাকবেন, আমার এই ড্রয়িং রুমে দাঁড়িয়ে আমাকেই অপমান করবেন। চমৎকার! আপনার মাস্টারমশাই, শিক্ষক, শিক্ষা দিতেন সবাইকে। শিক্ষা শিক্ষা দিতে পারলাম তোমাদের প্রজন্মকে শিক্ষা দেওয়া তো আর হলো না। দিলে আমাদের পরবর্তী প্রজন্মের এই অবস্থা হয়। নিজের মেয়েকেই তো ঠিক করে শিক্ষা দিতে পারেন, তো অন্যকে কি শিক্ষা দেবেন? আসি। কি হলো বাবা? রণজয়িতা চলে গেল? কি বলে গেল? বাড়িটা ফাঁকা করে দিতে বলল। শোনো, এইসব আমার দ্বারা হবে না, বুঝেছো? সব কাজ শেখো। নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সব কাজ শেখা উচিত। আর তাছাড়া কয়েকদিন পর তো তোমার বিয়ে হবে, তাই না? তার জন্য গৃহস্থের সব কাজ তো শেখা দরকার। আর তাছাড়া বিপদ যে কখন কোত্থেকে আসে তার তো কোনো ঠিক নেই। কি হয়েছে তোমার? আই টাপুর টুপুর হয়ে রই